নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব যে জেটেড 2024 হতে চলেছে কিছুদিন পরেই। তারই বাংলা ক্লাস 1 to 5 এর জন্য যে পেপার 1-এ বাংলা রয়েছে, ঠিক আছে। তো সেই পেপার 1 মানে ক্লাস 1 to 5 বা লেভেল 1। আর আপনাদের সবারই যে ল্যাঙ্গুয়েজ রয়েছে দুটো এখানে। প্রথম ল্যাঙ্গুয়েজ ইয়ানি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে তোমাদের হিন্দি, ইংলিশ বা উর্দু আর ইংলিশ। আর যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে বাংলা রেখেছে আজকের ক্লাস এই তাদের জন্য, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে বলি, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকেন বা করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এরপর রেগুলার ক্লাস আসবে। সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কভার করার চেষ্টা করব। এর পূর্বে আমি ক্লাস 1 to 5 আর ক্লাস 6 to 8 এর সিলেবাস আপলোড করেছি জেটেটের, আপনারা দেখে নিতে পারেন প্লে লিস্টে, ঠিক আছে, বা কমেন্ট করে জানাবেন, আমি লিঙ্ক পাঠিয়ে দেব। আর যাদের বিশেষ প্রয়োজন আছে বা ক্লাস জয়েন করার আছে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে। এই দুটো নাম্বার আমারই নাম্বার, হোয়াটসঅ্যাপ করবেন, মেসেজ করবেন, এখান থেকে আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারেন। তো আজকের ক্লাসে, এই প্রথম ক্লাসে আমরা একটা কবিতার উপর আলোচনা করব, ঠিক আছে। আমরা প্রথমে এর যতগুলা মানে এখানে প্রশ্ন করবার দুরকম পার্ট আছে। একটা আছে বইয়ের পড়া থেকে, যেটা 9, 10, 11, 12 ক্লাসে রয়েছে, ঠিক আছে। তো বইয়ের যে পড়াগুলো আছে, কবিতা রয়েছে, ছোট গল্প রয়েছে, গদ্য রয়েছে, ছোট ছোট নাটক রয়েছে, তো বা উপন্যাসও রয়েছে 11, 12 ক্লাসে ছোট করে। তো এই পার্টগুলো একটা, আর একটা আলাদা করে পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রামার পার্ট। তো গ্রামার পার্টের ভিডিও আমরা যখন ডেট অ্যানাউন্স হবে, জেটেটের ফাইনালি ডেট আসবে, সেই সময় আমরা গ্রামার পার্টগুলো করব, যাতে তোমাদের সুবিধা হয় সেগুলো মনে রাখার জন্য, ঠিক আছে। তো এখন আমরা প্রথমে এর কবিতাগুলো দেখে নেব, তারপরে এর যে ছোট গল্প বা পদ্য টাইপের বা প্রবন্ধ টাইপের যেগুলো পদ্য নেই, গদ্য সাহিত্য যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। তো আজকের এই ভিডিওয় আমরা আলোচনা করব কালকেতুর নিকটে ভাড় দত্ত, যেটা জ্যাক বোর্ডের ক্লাস 9-এ রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো, এর পূর্ব আমি এর উপর ভিডিও আপলোড করে রেখেছি, ঠিক আছে। তো ওটা আপনারা দেখতে পারেন। আজকে শুধু জেটেটের জন্য আলোচনা করব। আর তাছাড়াও এটা যারা জ্যাক বোর্ডে 9 ক্লাস পড়ছো, এই ভিডিও তাদের জন্য হলো। তো এই যে কালকেতুর নিকটে ভাড় দত্ত, কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন এই কবিতাটি, ঠিক আছে। এই কবিতাটি তার যে কাব্য রয়েছে, ঠিক আছে, চণ্ডীমঙ্গল কাব্য, সেখান থেকে নেওয়া। তো সেই কাব্য থেকে এটা নেওয়া, আর তারই কিছু অংশ এখানে নেওয়া হয়েছে। তো যাই হোক, এটা কিছু 200 বছর প্রায় পূর্বের কবিতা। সেই সময় এইভাবে কবিতা রচনা হতো না, শুধু কাব্যই রচনা হয়েছিল। তো কবিতায় কি বলছে দেখো আগে। এই কবিতাগুলো পড়া, যেটা মূল কবিতাটা, এটা পড়া কেন প্রয়োজন? মূল টেক্সটটা পড়া এই জন্যই প্রয়োজন। মূল টেক্সট যদি আপনার ঠিকভাবে মনের মধ্যে থাকে, তাহলে পরীক্ষাতে আপনার কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই জন্য কবিতাগুলো বারবার পড়বেন যাতে মনে থাকে, ঠিক আছে। তো কবিতায় বলছে লাইনগুলো, হয়তো তোমাদের একটু পিডিএফটা দেখতে অসুবিধা হচ্ছে, তো ভিডিওর যে কোয়ালিটিটা সেটা একটু আপনারা বাড়িয়ে নেবেন, ঠিক আছে। কোয়ালিটির বাড়িয়ে নিলেই ভিডিওটা ভালো করে দেখা যাবে। আচ্ছা, জেটেটের এছাড়াও অনলাইন ক্লাস শুরু হয়েছে, ইউটিউব বাদ দিও, ঠিক আছে। তো সেখানে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা দিয়েছি সেখানে যোগাযোগ করতে পারো, আর ভিডিও শেষে বাকি সব জানকারি দিয়ে দেবো। তো ভেটে লইয়া কাজ কলা, পশ্চাতে ভাঁড়ুর শালা, আগে ভাড় দত্তর পয়ান। ভালে ফোটা মহাদম্ব, ছেঁড়া ধুতি কোচালম্ব, শ্রবণে কলম খরসন। তো ভাড় দত্ত এখানে দেখা করতে যাচ্ছে কার কাজ? কালকেতুর কাজ, ভেট করার জন্য। ভেট মানে দেখা করতে যাওয়া, ঠিক আছে। কি নিয়ে যাচ্ছে? কাঁচা কলা নিয়ে যাচ্ছে। তার সাথে কে যাচ্ছে? মানে তার পিছন পিছন যাচ্ছে তার শালা, ঠিক আছে। তো এইভাবে যাত্রা ওদের শুরু হয়েছে। তো বলছে ভালে ফোঁটা, মানে কপালে ওর চন্দন ফোটানে আছে, আর ছেঁড়া ধুতি বেশ খুচ করে পড়েছে, আর কানে কলম তার রাখা আছে, মানে গুঁজা আছে। ওখানে গিয়ে কি করছে, যে প্রণাম করিয়া বীরে, ভাড়ু নিবেদন করে, সম্বন্ধ পাতায়া বলে খুঁড়ো। কালকেতুকে প্রণাম করলো, কেননা রাজা ভগবানের স্বরূপ হই, সেই জন্য
বয়সে যাই হোক রাজাকে প্রজারা সবাই প্রণাম করে। এবারে সম্বন্ধ পাতায় তাকে বলছে খুড়ু, কেননা কালকেতু বয়সে কম ছিল। এরপরে বলছে যে ছেঁড়া কম্বলেতে বসি, মুখে মন্দ মন্দ হাসি, ঘন ঘন দেই বাহু নাড়া। তাদেরকে আসন পেতে দিয়েছে ছেঁড়া কম্বলের, সেখানে বসে হাত লেড়ে লেড়ে কথা বলছে। পরবর্তী যে লাইনটা আছে সেটা হচ্ছে যে আমি বড় প্রতিয়াসে এসেছি তোমার দেশে, আগুয়ান ডাকিবে ভাঁড়ুরে। কালকেতুকে বলছে আমি বহুত আশা করে আপনার দেশে এসেছি। তখনকার এক একটা রাজ্য যে ছিল রাজাদের, সেগুলোকে একটা দেশ বলা হতো, ঠিক আছে। পরে কি বলছে যে যতে কায়স্থ দেখো, ভাঁড়ুর পশ্চাতে লেখো, কুলে শিলে মহত্ব বিচারে। আরও যতজন আসবে কায়স্থ মানে ব্রাহ্মণরা, তাদেরকে আমার পরেই ডাকবে, আমাকে সবার আগে ডাকবে যে কোনো ব্যাপারে, কুলে শিলে মহত্ব বিচারে। কহি যে আপন তত্ত্ব আমল হাড়ার দত্ত, তিন কুলে আমার মিলন, দুই নারী মোর ধন্যা ঘোষ বসুর কন্যা, মৈত্রী কল্য কন্যা সমর্পণ। তো বলছে যে আমি নিজের পরিচয় দিছে, সে কে বটে? আমল হাড়ার দত্ত, তিন কুলে বলছে আমার মিলন, ঠিক আছে। আর ইনার স্ত্রী আছে দুটো, তো তার পিতার নাম হচ্ছে আমল হাড়া। তারপরে তার স্ত্রী আছে দুটো, তারা তার যে এই কালকেতুর যে স্ত্রী রয়েছে তারা কার কন্যা? তারা হচ্ছে ঘোষ বসুর কন্যা, ঠিক আছে। এখানে উল্লেখ রয়েছে দেখো, ঘোষ বসুর কন্যা। আর ঘোষ বসু আর এই যে কালকেতুর যে কালকেতু নেই, ভাঁড়দত্তর যে পিতা, ঠিক আছে, এদের দুজনের আগের থেকেই বন্ধুত্ব ছিল, সেই জন্য বলছে কন্যা সমর্পণ করেছে। মৈত্রী মানে বন্ধুত্বতে। তারপরে লাইনে বলছে যে গঙ্গার দুই কুল কাছে যতে কুলিন আছে, মোর ঘরে করায় ভোজন। গঙ্গার যে এই যে দুকুল পাশে, ঠিক আছে, তো তারা কি করে? মোর ঘরে করায় ভোজন। তাদের সাথে কেমনভাবে ভানুদত্ত ব্যবহার করে দেখো, বলছে এখানে যে ঝাড়ি থালা অলঙ্কার দিয়া করি ব্যবহার। তাদের সাথে মানে খুব সুন্দরভাবে ব্যবহার করে। খাবার খেতে দেই কিসের? ঝাড়ি থালাতে দিয়া করি ব্যবহার। কেহ নাহি করে রন্ধন, কেউ রান্না করে না। তারপর কি বলছে যে বহু পরিবার মেলা, দুই নারী চারি শালা। এইগুলো মনে রাখবে। তার দুটা স্ত্রী, চারটা শালা, চারি পুত্র বহিনী শাশুড়ি। তারপরে চারটা পুত্র আছে, তার বহিনদের শাশুড়ি আছে। ছয় জামাই ছয় ঝি, ছটা জামাই ছটা কন্যা। বিশেষ বলিব কি, ধান্য দিবে নাহি দিবে বাড়ি। আর পরের পেজটাতে দেওয়া আছে যে হাল বলদ দিবে খুঁড়ো, দিবে হে বিজন পুড়ো। কি কি চাইছে দেখো কালকেতু থেকে? হাল, বলদ, বীজের পুড়া, বলদ মানে গরু, আর ভাঙে খাওয়ার জন্য ঢেঁকি আর কুলা চাইছে। আমি পাত্র রাজা তুমি, আগে পূজা পাবো আমি, পরিণামে ভাঁড়ুরে জানিবে। ভাঁড়ুদত্ত নিজেকে পাত্র হিসেব বলছে, কালকেতুকে রাজা হিসেব সম্বোধন করছে, ঠিক আছে। ভাঁড়ুর বচন শুনি মহাবীর মনে গুণী। মহাবীর বলতে এখানে রাজা কালকেতু। করিল তাহার বহুমান, তাকে মান সম্মান করল। দুই মন্যা নগরবাসী, সঙ্গীতের অভিলাষী, শ্রীকঙ্কন কবিরস গান। তো এইভাবের কবিতাটা মনে রাখার চেষ্টা করবে। এবার আমরা এর যে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব। চলো, কেমন সম্ভাব্য প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখার আগে তোমাদেরকে একটা বিশেষ খবর বলি। সেটা হচ্ছে যে যদি আপনারা কেউ জেটেটের ক্লাস যে আমার রয়েছে অনলাইন ক্লাস, ঠিক আছে, জয়েন করতে চাও, তাহলে মাত্র 499 টাকায় অনলাইন ক্লাস পাবেন, পিডিএফ পাবেন, মক টেস্ট হবে সেখানে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ক্লাস শুরু হয়েছে, ঠিক আছে, এই সদ্য মাত্র ক্লাস শুরু হয়েছে, 2 দিন ক্লাস হয়েছে, ঠিক আছে। আর এখন রেগুলার ক্লাস চলবে। ইউটিউবে মাঝে মধ্যে আমি ফ্রি ক্লাস তোমাদেরকে দিতে থাকবো, ঠিক আছে। সেখানে বিস্তারিত আরও বিস্তারপূর্বক আলোচনা হয় প্রতিটা কবিতার, প্রতিটা গ্রামারের যে পার্টগুলো রয়েছে, তাছাড়াও যে প্রবন্ধ টাইপের ইয়েগুলো রয়েছে, সব রকম আলোচনা হয়। তো চলো এবার আমরা এর এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিই। তো যে টাইপের এমসিকিউ প্রশ্ন হতে পারে এই কালকেতুর নিকট ভানুদত্ত থেকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে এরকম। এর লেখকের নাম হচ্ছে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। প্রথমে যে প্রশ্নটা আমরা নিয়েছি যে কালকেতুর নিকট ভানুদত্ত কাব্যাংশটি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বর গুপ্ত, রামপ্রসাদ সেন, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তো এটা তো সবাই জানেন, ঠিক আছে, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। 2 নম্বরের যে প্রশ্নটা এবারে নেওয়া হয়েছে সেটার উত্তর তোমরা কমেন্ট করে জানাবেন এখনই, ঠিক আছে। সবাইকে রিকোয়েস্ট করা আছে 2 নম্বর প্রশ্নটার কমেন্ট করে উত্তর জানান। প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে যে
কালকেতুর নিকটে ভারুদত্ত কোন কাব্যের অন্তর্ভুক্ত? আমি ক্লাস শুরু হওয়ার পূর্বে বলেছি, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন যেটা কোন কাব্যের অন্তর্ভুক্ত। এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারুদত্ত কালকেতুর কাছে কি ভেট নিয়ে এসেছিল, তার পশ্চাতে কে ছিল? তো মিষ্টান্ন নিয়ে এসেছিল, তার পুত্র ছিল তার সাথে, কাঁচকলা তার শালা ছিল, বস্ত্রও তার স্ত্রী ছিল, কোনোটাই নয়। তো এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হচ্ছে বি নম্বর, ঠিক আছে? নিচে উত্তরটা দেখো লেখা রয়েছে। এরপরে যে প্রশ্ন সেটা হচ্ছে যে ভারুদত্ত যে বস্ত্রটি মানে যে কাপড়টি পরনে ছিল, ঠিক আছে, মানে পরে রয়েছিল, তার নাম কি ছিল? তার নাম কি, মানে ও কোনো পেনজামা পরে রয়েছিল, নাকি ধুতি পরে রয়েছিল, না যে গামছা হয় সেগুলো পরে রয়েছিল, না অন্য কিছু? তো ছেঁড়া ধুতি পরে রয়েছিল, সবাই জানো, ঠিক আছে? এরপরে যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই ক্লাসের 5 নম্বর প্রশ্ন, ভারুদত্ত কালকেতুর সঙ্গে কি সম্বন্ধ পাতিয়েছিল? কি সম্বন্ধ পাতিয়েছিল? এখনই পড়ালাম তোমাদেরকে, দাদা নাকি ভাই না খুড়ো পাতিয়েছিল? কি পাতিয়েছিল? খুড়ো, ঠিক আছে? এরপরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ভারুদত্ত কালকেতুর সঙ্গে খুড়ো, আচ্ছা এটা তো উত্তরটা আছে, এখানে প্রশ্নটা রয়েছে ভারুদত্তের স্ত্রী কয়জন? এখনই বললাম কজন স্ত্রী তার, এখানে 3 জন, 2 জন, 4 জন। কমেন্ট করে জানাবেন তার স্ত্রী কজন। 7 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রয়েছে তার কন্যা কটা, ঠিক আছে? তো না, তারা কার কন্যা ছিল? প্রশ্নটা হচ্ছে যে তারা কার কন্যা ছিল? কুলীন বংশের, আনন্দ ঘোষ, না ঘোষ বসুর, না ব্রাহ্মণ? এখনই যখন আমি ভিডিওটা পড়ালাম, এই ক্লাসে যে কবিতাটা পড়ালাম ভিডিওটাতে, তো সেইখানেই বলা হয়েছে যে তারা কার কন্যা। কমেন্ট করে জানাবেন 7 নম্বরেরটা। এবারে 8 নম্বরে যে প্রশ্ন নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ভারুদত্তের গৃহে কারা ভোজন করতেন? ঠিক আছে, এটাও এখনই আলোচনা করলাম। তো গরিব মানুষরা, নিচু জাতির মানুষরা, গ্রামের সকল মানুষ, তো গঙ্গার দুই তটে নিকটবর্তী যত ব্রাহ্মণ ছিল তারা এর ঘরে ভোজন করতেন। পরবর্তী প্রশ্ন নিয়ে আছে 9 নম্বরে, সেটা হচ্ছে যে ভারুদত্তর কয়টি পুত্র ছিল? 9 নম্বর প্রশ্ন, কমেন্ট করে উত্তর জানাবেন, এখনই বলে দেওয়া আছে তার পুত্র কটা কবিতাতে। 10 নম্বর যে প্রশ্ন, ঠিক আছে, সেটা তোমাদের জন্য দেয়া হয়েছে যে ভারুদত্তের কন্যা কয়টি? কমেন্ট করে জানান এর কন্যা কয়টি। এই মাত্র পড়ালাম কবিতার মধ্যে, ঠিক আছে? তারপরে 11 নম্বর যে প্রশ্ন নেওয়া আছে যে ভারুদত্ত রাজা কালকেতুর কাছে কি কি চেয়েছিল? কি কি চেয়েছিল? টাকা পয়সা, সোনা রূপো, না হাল বলদ, এক পুরা বীজ ধান, আর ধান ভাঙিয়ে খাওয়ার জন্য ঢেঁকি কুলা চেয়েছিল, ঠিক আছে? তো এর সি নম্বর উত্তর হবে। এরপরে আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন, ঠিক আছে, এই লাস্ট প্রশ্ন হচ্ছে যে কবি কঙ্কন মুকুন্দ রামের আদি নিবাস কোথায় ছিল? ঠিক আছে, তো কবি কঙ্কন মুকুন্দ রামের যদি আপনারা জীবনী পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই পারবেন। বিস্পিগ্রাম, বিষ্ণুগ্রাম, ফুলিয়াগ্রাম, না দৈমন্য? তো কবিতার মধ্যেও ইঙ্গিত রয়েছে, চেষ্টা করবেন কমেন্ট করে জানাবার, ঠিক আছে? আমি যার কমেন্ট সঠিক হবে আমি তার কমেন্টটাতে লাইক করে দেবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা শেয়ার করবেন। যারা ক্লাস 1 to 5-এ জেটের ফর্ম ভরেছে, দ্বিতীয় ল্যাঙ্গুয়েজে বাংলা রেখেছে, তাদের জন্য এই ভিডিও। আর যারা 6 to 8 ভরেছে তাদের জন্য আজকেই ভিডিও আপলোড হবে, ঠিক আছে? তাছাড়াও ক্লাস শুরু হয়ে গেছে, যদি ক্লাস করতে চান 6 to 8 বা 1 to 5 ক্লাস জয়েন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।